নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে। তবে আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা আরও জানান, নবম-দশম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের অনুমোদন দেয়া হয়েছে। তবে জানুয়ারির মধ্যে সব শ্রেণীর বই পাওয়া যাবে না। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। সপ্তাহের শুরুতে বাজার থেকে হঠাৎ উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। লিটারে ৮ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর এখন পরিস্থিতি স্বাভাবিক। এর মধ্যেই সয়াবিন ও পাম তেল কিনছে সরকার। এ দুটি পণ্য ছাড়াও সার, মসুর ডাল এবং এলএনজি আমদানির সিদ্ধান্ত হয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায়। বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বাজারে সরকারি পদক্ষেপের প্রভাব পড়তে শুরু করেছে। একসঙ্গেই সব পণ্যের দাম কমে না। যদিও নিজেই স্বীকার করেন আলুর দাম কমানো চ্যালেঞ্জিং হচ্ছে। প্রত্যেকটাতে কমতে হবে, ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে, বারোটা বলবে, স্বাভাবিক অবশ্য বারোটা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। সভায় নবম-দশম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের জন্য অর্থ ছাড় করা হয়। উপদেষ্টা বলেন, ছাপানোর কাজ চলছে, তবে জানুয়ারির মধ্যেই সব বই পাওয়া যাবে না। নবম-দশম শ্রেণীর পাঠ্য জেনারেল এডুকেশন প্লাস মাদ্রাসা এডুকেশন, সেটা আমরা প্রতি জানুয়ারির মধ্যে শুরু করব। চেষ্টা করবে জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না। জরুরি জিনিস কেনার ক্ষেত্রে ঘন ঘন যেভাবে ক্রয় সংক্রান্ত মিটিং হচ্ছে, তাতেই সরকারের কর্মব্যস্ততার প্রমাণ পাওয়া যায় বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কর্মব্যস্ত এবং মানুষের সুবিধার জন্য। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।